আমরা ঠিক যেই সময়টাতে অবস্থান করছি, এই সময়টা আখিরুজ জামান, শেষ জামানা হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে পাশবিকতা, মাদকতা, নাস্তিকতা, আত্ম অহমিকা মানুষকে যখন চারদিক থেকে চেপে বসেছে, আমিত্ব যখন প্রত্যেকটা মানুষের ভিতরে, নিজের বড়ত্ব প্রকাশ করার ক্ষেত্রে মানুষ জালেম হয়ে উঠছে। এই সময়টা যখন আমরা পার করছি, আমাদের চোখে অপরাধ বারবার চোখের সামনে ধরা পড়ছে। মসজিদের ইমাম পর্যন্ত একজন মানুষকে খুন করেছে, যার পিছনে মানুষ 32 বছর নামাজ আদায় করেছে। এমন একজন ব্যক্তির কাছ থেকে যখন অপরাধ প্রকাশ পায়, আমরা যখন দেখি 17 মাসের একটা শিশু বাচ্চাকে বাবা যখন মারছে, চোখ বেঁধে রাখতেছে, হাত বেঁধে রাখতেছে, সিসিটিভিতে বসে বসে আবার সেই দৃশ্যগুলো দেখছে, আমাদের কাছে মনে হচ্ছে মানুষগুলো আবার আইএমএ জাহিলিয়াতের সেই বর্বরতার সেই যুগের দিকে যেন মানুষ ধাবিত হচ্ছে। ঠিক না বেঠিক? সুতরাং এই পরিস্থিতিতে যদি আমরা আজকের এই জুমআ থেকে আমরা যদি বিশ্লেষণ করি কেন এই কাজগুলো হচ্ছে, আজকে আমরা বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব আমাদের মধ্যে ইসলামী চর্চা নাই। জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন দিকগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব পরিবারে আজকে সুখ নাই। ইন্না কাইদা কুন্না আযীম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। যে মহিলাটা তার স্বামীকে মারিয়েছে, সে চেয়েছিল ভাড়াটিয়া গুন্ডা দিয়ে মারাতে, সেখানে যখন সক্ষম হয় নাই, একজন ইমামকে দিয়ে পরিচিত করে একজন ইমামের আখিরাতটা ধ্বংস করে দেওয়ার জন্য এমন একজন মহিলা যথেষ্ট। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এমন জালেম শাসক ছিলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজ্জাজ বিন ইউসুফ তিনি লোক পাঠালেন যে তুমি এখনই আমার সঙ্গে দেখা করো। একদিকে তিনি কাতর, তার সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ দেখা করতে বললেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন, না, আমি তোর মতো জালেমের সঙ্গে আমি দেখা করব না। হাজ্জাজ বিন ইউসুফ আবার লোক পাঠালেন, বললেন যদি তুমি দেখা না করো চুল ধরে টেনে আনা হবে, তুমি কি এটা পছন্দ করো? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চুল ধরে আমাকে টেনে নিয়ে যাও, তারপরে আমি তোমার সামনে যাব না সহসায়। এবার হাজ্জাজ বিন ইউসুফ কেঁপে উঠলেন কথাটা শোনার পরে, যে চুল ধরে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে ধরে আনা হয়, মুসলমানদের মধ্যে ক্ষোভ ফসে উঠবে, সুতরাং এই কাজ করা যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ এবার সরাসরি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, আল্লাহর দুশমন, তোমার সন্তানের সঙ্গে আমার আচরণটা কেমন হয়েছে? চিন্তা করেন, সন্তানকে শহীদ করে দিয়ে মাকে জিজ্ঞাসা করছে আচরণটা কেমন হয়েছে। মা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, হাজ্জাজ, তুমি আমার সন্তানের দুনিয়া শেষ করে দিয়েছ, আমার সন্তান তোমার আখিরাতকে শূন্য বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কি ঈমান দৃপ্ত জবাব! একজন নারী বলছে, তুমি আমার সন্তানের দুনিয়া শেষ করে দিয়েছ, দুনিয়া থেকে আমার সন্তানকে তুমি বিদায় করে দিয়েছ, কিন্তু আমার সন্তান তোমার আখিরাতকে শূন্য বানায় দিয়েছে। আপনারা হাজরে আসওয়াদের একটা পিকচার দেখেছেন, সেখানে হাজরে আসওয়াদের মধ্যে ফাটা দাগ দেখবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন আক্রমণ করেছিল মক্কাতুল মুকাররমায়, তখন আগুন লেগে যায়।
হাজরে আসওয়াদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তার আক্রমণে। এত বড় জালেম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আখিরুজ জামানে এখন আমরা আছি, আমাদের সামনে নানা ধরনের ঘটনা আসবে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে।